জনাব তারেক রহমান গত ৩-৪ দিন আগে দেশবাসীর কাছে সন্তান হিসাবে মায়ের জন্য দোয়া চেয়েছেন। এদেশের আলেম ওলামার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবদান রেখেছেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তারপর আইনাঙ্গনে গিয়েছি। আমি কাজী আলমগীর ভাই, সেলিম রাজা, নেসার ভাই সহ আমরা, আমাদের ম্যাডামের বিয়ে ছিল পালু ভাই এবং আমাদের হারিফ চৌধুরী ভাই। তো আমরা ইফতার পার্টিতে দেখা করার পরে বললাম যে ম্যাডাম ওলামা দলকে কি করবেন। তো আমরা দেখা করার পরে বলে যে কি করা যায়। তো আমাদের নেসার ভাই সব বললেন ম্যাডাম ওলামা দলের কয়েকজনকে কাজী বানানো যায়। তো এটা কার কাছে? বলো যে মধু সাহেবের কাছে, উনি আইনমন্ত্রী ছিলেন। ম্যাডাম সাথে সাথে হারিফ ভাইকে বললেন, ফালু ওলামা দলের আমার এই কর্মীদের, এরা অনেক কষ্ট করেছে, এদের তালিকা করে হুজুরদেরকে মধু সাহেবকে বলে দাও ওদেরকে কাজী বানিয়ে দিতে। চুম্বুকের মতো আমাদের মা নির্দেশ দিলেন, একদিনের মধ্যে একটি ফেড তৈরি করে আমাদের সকলের নাম অন্তর্ভুক্ত করে ম্যাডামের দপ্তর থেকে চিঠি পাঠানো হলো মধু স্যারের কাছে আমাদের জন্য। এই কণ্ঠটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আলেমুল আমাদের জন্য কথা বলার লোক থাকবে? কথা বলেন। সেই মায়ের আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন মাকে এটুকু দেখার সুযোগ দেয় যে এই রাষ্ট্রটি, সে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে কাজ করছিলেন, সেই স্বপ্ন তার সন্তান আমাদের প্রিয় জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে। এটুকু যেন আল্লাহ আমার মাকে দেখার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। মায়ের পরিপূর্ণ সুস্থতা দেশবাসীর কাছে কামনা করছি, ওলামায়ে কেরামের কাছে কামনা করছি, আল্লাহ যেন মাকে সুস্থতা দান করেন। এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উনি সন্তান হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমরাও ওনার পক্ষ হয়ে মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন মাকে সুস্থ দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।